কি খাচ্ছো? পায়েস। আমার মজা কি দাদা তোমার দেখে মজা কি? সবাইকে আজকে দুপুরের মেনু হচ্ছে ট্যাংরা মাছ আর সকালবেলা সবার ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। মেয়ের সকালবেলা এক দফা খাওয়া হয়ে ঘুম দিয়ে ওঠা হয়ে স্নান টানও হয়ে গেছে, আমাদের সবার স্নান টান কমপ্লিট। আর আজকে সকালবেলা শাশুড়ির মনে হয়েছে যে পায়েস নিবেদন করবে ঠাকুরকে, গুড়ের পায়েস প্রথম আমাদের ঠাকুরকে দিয়ে তারপর আমাদেরটা করা হয়, তো তাই জন্য ইন্ডাকশানে উনি আবার পায়েসটা রান্না করে ঠাকুরকে নিবেদন করতে চলে গেছেন। দেন আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ আঁশ নিরামিষ সব এক হয়ে যাবে যদি মাছ টাছ রান্না, তো বলা যায় না কোন হাতে কোনটা আবার লেগে যায়। আর আজকে আমাদের হবে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে কালো জিরা ফোড়ন ধনেপাতা দিয়ে, খুব ভালো লাগে পাতলা পাতলা ঝোল, কারণ দুদিন ধরে মাংস টাংস খাওয়া হচ্ছে তার ভালো লাগছে না, পাতলা পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। আর এই যে রান্না ট্যাংরা মাছ এখানে ভাজা হয়ে গেছে, দেখো ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, তেল হচ্ছে। আর এবার বসাবো আমাদের মাছটা, আলু টালু সব কাটা হয়ে গেছে। বাবুর লাঞ্চ হচ্ছে। এটা কি মাছ বলে দাও, ভালো করে বলো। আমাদের এখনো লাঞ্চ হয়নি, বাবুর লাঞ্চটা প্রথমে করিয়ে দেওয়া হচ্ছে, তারপর আমরা লাঞ্চ করতে বসবো। কি খাচ্ছো? পায়েস। পায়েস ভালোবাসো? মামা এখন পায়েস খাচ্ছে। কেমন খেতে পায়েসটা? বলো, দারুণ বলো, মুখে বলো মা, দারুণ খেতে বলো। এই পায়েস খেতে খুব ভালোবাসে, আজ বাড়িতে পায়েস বানানো হয়েছে তো ওকে দেওয়া হয়েছে, এখন বসিয়ে রসি রসি খাচ্ছে পায়েস। কেমন খেতে বলো, মুখে বলো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি করবি তুই আমাকে? এই দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। আমাকে মজা দিচ্ছি, আমার মজা দিচ্ছি আবার। তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া, তোর মজা হচ্ছে। আমাকে মজা দিচ্ছি, তোমাকে মজা দিচ্ছি আমাকে। কে বলছে? আমাকে মজা দিচ্ছি আমাকে। কে বলছে? আমার মজা দিচ্ছি দাদা তোমার দেখে মজা দিচ্ছি। আমরা এখন বেরোচ্ছি একটু মেলার উদ্দেশ্যে। বাবা বলল চল মেলাতে, সেদিনকে খুব ভালো লেগেছে, বাবার ধোসা খেয়েছিল, তো সেই ধোসা খাওয়াতে নিয়ে যাচ্ছে আর কি। তো যাই সবাই মিলে একটুখানি মেলা ঘুরে আসি, বাচ্চাটারও ভালো লাগবে। যাই গিয়ে মেলাতে একটুখানি আনন্দ করব বলে সবাই রেডি হয়েছে। মেয়ে ওর বাবার সাথে একটুখানি বাইরে, মানে রেডি হয়ে গেলেই খ্যান খ্যান করে বেরোনোর জন্য, ওর বাবাকে বললাম একটু বাইরে নিয়ে যাও, গিয়ে একটু ঘোরাও। আমরা বেরোচ্ছি, রেডি, এনারাও রেডি। হাই, এই যে রেডি হয়ে গেছে। বাবার আজকে ধোসা খেতে ইচ্ছা করেছে, তাই জন্য বাবা বলে চল, আমার খুব ফেভারিট। হ্যাঁ সবাই মিলে ধোসা খেতে যাচ্ছি। উনি রেডি হচ্ছেন, এখনো রেডি হয়নি, মানে ওই হচ্ছে আর কি। দেখো কেমন সুন্দর লাগছে। এ মা, না না, বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এইটার অবস্থা দেখো, পাঁচিলে উঠে বসে রয়েছে। এই যে এই কি করছিস তুই পাঁচিলের উপরে উঠে? এই দেখ একটা ছবি, বস থাক, টাটা। শোনাই টাকা তো এই গুচি, কোথায় যাচ্ছিস? বলো মেলা পার্ট 2, বলো মেলা পার্ট 2। পার্ট 2 আমাদের সেকেন্ড টাইম যাবো, পার্ট 2। মুখটা কেমন আছে দেখি দাও, মুখটা কেমন, এদিকে দেখাও মুখটা কেমন। আমরা সবাই মিলে যাচ্ছি এখন মেলার সামনে দাঁড়িয়ে রয়েছি, রাস্তা ক্রস করবো, এবার মেলাতে ঢুকবো। আজকে আরেকবার চলে এসেছিলাম দমদম মেলাতে। আসলে বাড়ির পাশে মেলা হলে যা হয়, বারবার ভিজিট করতে ইচ্ছে করে। অবশ্য আগের দিন তোমাদেরকে মেলার ভিতরের সমস্ত স্টলগুলো দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে দেখাচ্ছি মেলা ঢুকতে
যে রাস্তার উপরে বাইরে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো যথেষ্ট ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। এই বাইরের স্টলগুলো কিন্তু ভিতরের স্টলগুলোর থেকে কোনো অংশে কম না, আর জিনিসপত্রের দামও মোটামুটি আই থিঙ্ক ভিতরের স্টলগুলোর থেকে কমই আছে। তো যাই হোক, বাইরের স্টল থেকেও তোমরা সমস্ত কিছু পারচেস করতে পারো, ভিতরের স্টল থেকে তো তোমরা করোই। এসে পড়েছি ধোসার দোকানে, ফুড স্টল, ঢুকবো এখন। আর পারি না। কই আমার মেয়ে কই, বাবা কই? আমার এখানে এই যে এই যে আসো 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 আসো। তো প্ল্যান অনুযায়ী ধোসার অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম, আর তারপর যখন দেখলাম ছোলে ভাটুরে আর লোভ সামলাতে পারলাম না, সেটাও নিয়ে নিলাম। আর একটু পরে আবার 1 প্লেট ফিশ ফিঙ্গার আর 1 প্লেট পাওভাজি এক্সট্রা ডায়েট। এত কিছু খাওয়ার পর যদি মিষ্টিমুখী না করা হয় তাহলে মেলাটা কেমন একটু অসম্পূর্ণ থেকে যায়। তাই চলে এলাম সেই কুলফি স্টল, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই একটু অত্যাধুনিক টাইপের কুলফি। সেখান থেকেই আমরা 4 জন মিলে তারপর কুলফি খেলাম। একটা করে বাটিতে হয়নি, ডবল ডবল খেতে হয়েছে, তারপর গিয়ে মনটা ভরেছে। মেলায় আসবে আর পুরী রাইড চড়বে না, এটা তো হতে পারে না। তাই দূর থেকে বাচ্চাদের এই রাইডটা দেখলাম, দেখে তারপর পুরীকে এখানে নিয়ে এসে এই রাইডটা চড়ানো হলো। বেশ ভালোই আনন্দ পাচ্ছিল এই রাইডটা চড়তে চড়তে, মাঝে মাঝে আবার দাঁড়িয়েও পড়ছিল। আমরা তো ভয় পাচ্ছিলাম পড়ে না যায়, তারপরে দেখলাম না, ও বেশ পোক্ত হয়ে গেছে, মনে হচ্ছে যেন নিজেই চালাচ্ছে, দেখো হুইল ঘুরিয়ে ঘুরিয়ে। রাইড চড়া শেষ হয়ে যাওয়ার পরেও ট্রেনটা থেকে পুরী নামতেই চাইছিল না, বলে নাকি আরও চড়বো। চিন্তা করো। প্রিয়াঙ্কা আবার বাড়ির জন্য একটা ঝুলঝাড়ু খুঁজছিল, সেই খুঁজে তারপর একটা আধুনিক স্টাইলের ঝুলঝাড়ুও খুঁজে পেয়েছিল। তো সেই দোকানের লোকটা আবার বেশ ভালোই ডেমো দিচ্ছিল, দেখে বেশ ভালোই লাগলো। এরপর ছিল বাড়িতে আসার পালা, কিন্তু পরি তো আসতে চাইছিল না, বলে নাকি ও মেলাতেই থাকবে, মেলা থেকে আসবে না। তারপর ওর মা ওকে বুঝিয়ে বাঝিয়ে কোনো রকমে কোলে নিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপর বাড়িতে নিয়ে এসছে। ঘড়িতে বাজে রাত 10টা, মেলা থেকে ফিরছি বাড়িতে সবাই মিলে। আচ্ছা বেরিয়ে এসছি না, মেলা ঘোরা শেষ, এবার বাড়ি যাচ্ছি। এই যে পুচকু খাচ্ছে, হাই করো, হাই হাই। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।